দর্শক, এই মুহূর্তে ঈদযাত্রার আরো খবর জানবো। ঈদযাত্রার আরো খবর জানাতে রাজধানী কমলাপুর রেল স্টেশন, গাবতলী বাস টার্মিনাল এবং টাঙ্গাইল মহাসড়ক থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যেতে চাচ্ছি কমলাপুর রেল স্টেশনে, সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী বিজন কুমার দাস। বিজন, সকাল থেকেই তো কমলাপুর রেল স্টেশনে জনস্রোত নেমেছে, এই মুহূর্তে কি পরিস্থিতি এবং ট্রেনগুলো সময় মতো ছাড়ছে কিনা বিস্তারিত জানাবেন। দেখুন, আমরা বেশ সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে অবস্থান করছি। আমরা দেখছি সময় যত গড়াচ্ছে সেই যাত্রীদের সংখ্যা ক্রমশই বাড়ছে। তবে আমরা দেখছি যে চাঁপাইনবাবগঞ্জগামী কমিউটার ট্রেন, যে রাজশাহী কমিউটার ট্রেন, সেটি 12:15টায় আসার কথা ছিল, সেটি এখনো পর্যন্ত 8 নম্বর প্ল্যাটফর্মে এখনো পর্যন্ত পৌঁছায়নি। আপনি দেখছেন যে যাত্রীর কি পরিমাণ অবস্থা, সকল স্রোত যেন কমলাপুর স্টেশনে এসে মিলেছে। হাজার হাজার যাত্রী তারা সেখানে তাদের কাঙ্ক্ষিত ট্রেনের জন্য অপেক্ষা করছেন। ইতিমধ্যে 2:30 থেকে 3:40 পর্যন্ত 6টি ট্রেন রয়েছে। সেই 6টি ট্রেনের সেই পরিমাণ যাত্রী তারা সবাই এখানে অপেক্ষা করছেন তাদের ট্রেনটি কখন আসবে। আর যেটি বলছিলাম, প্রায় 2 ঘন্টা কাছাকাছি বিলম্ব হয়েছে চাঁপাইনবাবগঞ্জগামী যে কমিউটার রাজশাহী কমিউটার ট্রেন, সেটি এখনো পর্যন্ত আসেনি। এর আগে এখানকার কর্তৃপক্ষ, রেল স্টেশন ম্যানেজার এবং সড়ক পরিবহন সেতু উপদেষ্টা, তিনি এখানে আসছিলেন। তার কাছে আমরা জানতে চেয়েছিলাম যে কি সার্বিক অবস্থা। তিনি শতভাগ সন্তুষ্ট না হলেও যে মোটামুটি সন্তুষ্ট এবং স্বাচ্ছন্দ্যে মানুষ ঈদ যাচ্ছে সেটি তার স্বীকার করেছেন। এবং যাত্রাপথে হয়তো সড়ক পথে কিছুটা সমস্যা হয়েছে, যানজট সেটি বলছেন। অতিরিক্ত ভাড়া নেওয়ার যে বিষয়টি ট্রেনেও যেমন ঘটেছে, বাসেও যেমন ঘটেছে, সেটি আমরা দৃষ্টি আকর্ষণ করেছিলাম। সেটি তার স্বীকার করেছেন তিনি। তারা বলছেন যে একটি বাস কোম্পানিকে জরিমানা করেছেন এবং ট্রেনের বিষয়টিও তারা বলছে, ট্রেনের বিষয়টি অতিরিক্ত ভাড়া, যে স্ট্যান্ডিং টিকিটে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে, সেই বিষয়টি আমরা কর্তৃপক্ষের নজরে এনেছিলাম, কিন্তু কর্তৃপক্ষ সেটি অস্বীকার করেছেন। তারা বলছেন যে আমাদের কাছে লিখিত কোনো অভিযোগ আসেনি। আমরা সাংবাদিকরা বলেছিলাম লিখিত অভিযোগ পেলে হয়তো তারা ব্যবস্থা নেবেন, সে কথাটি তারা বলছেন। এছাড়া একটি ট্রেন 2 ঘন্টার মতো বিলম্ব, আর কিছু কিছু ট্রেন আধা ঘন্টার মতো বিলম্ব হয়েছে। এছাড়া বাকি ট্রেন মোটামুটি নির্দিষ্ট সময় গন্তব্যে ছেড়ে যাচ্ছে কমলাপুর স্টেশন থেকেই। তো এই আপাতত কমলাপুর থেকে এই ছিল আমার কাছে এখানকার সবশেষ খবর। বিজন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা এবার যেতে চাই গাবতলী বাস টার্মিনালে, সেখানে যুক্ত আছেন আমাদের সহকর্মী রেদবানুল। রেদবানুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। সকাল থেকেই তো বাস টার্মিনালে বাড়তি ভাড়া নেওয়ার একটি অভিযোগ আছে, এখনো সার্বিক পরিস্থিতি কি দেখছেন? আমি সকাল থেকেই জানাচ্ছিলাম যে এখানে বাসের যে সংকটটি রয়েছে, অর্থাৎ মানুষ টিকিট পাচ্ছেন না, সেই সংকটটি কিন্তু এখনও কাটেনি। এখনও অনেক মানুষ এখানে আপনি দেখতে পাচ্ছেন অপেক্ষা করছেন টিকিটের জন্য, কিন্তু বাড়তি ভাড়া নেওয়ার যে বিষয়টি সেটি খুব বেশি অভিযোগ আমরা পাইনি এবার। কিন্তু আমরা সেই টিকিটের সমস্যাটি এখন পর্যন্ত কাটেনি। আর সময় যত গড়াচ্ছে, বিকেল হচ্ছে, ততই কিন্তু যাত্রীদের ভিড় বাড়ছে। আর দুপুরের পর থেকে কিন্তু গার্মেন্টস বন্ধ হওয়ার কারণে সেই যাত্রীদের চাপ বাড়ছে এবং বিকেল নাগাদ এই যাত্রীদের চাপ আরও বেশি বাড়বে, এই ধরনের একটি বার্তা আমরা পেয়েছি। কিন্তু সেই পর্যাপ্ত বাস সরবরাহের যে বিষয়টি আছে সেটি কিন্তু এখনও নিশ্চিত হয়নি। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো আমরা লক্ষ্য করেছি। কিছুক্ষণ পরপরই এখানে দায়িত্বশীল ব্যক্তিরা এসে পরিদর্শন করছেন। All Time Roma. Taste it, love it. আপনি জানেন যে এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা এসেছিলেন, সেনাবাহিনীর টহল টিম বারবার আসছেন, ঊর্ধ্বতন কর্মকর্তারাও এখানে এসেছেন, পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যরা এসেছেন। এখানে এসেছেন ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট। এখানে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কিনা সে বিষয়টি তারা তদারকি করে দেখছেন। কিন্তু মূল সমস্যাটি যেটি এখন বড় হয়ে দাঁড়িয়েছে সেটি হলো, যদি পর্যাপ্ত বাস সরবরাহ করা না যায় বিকেল নাগাদ, তাহলে কিন্তু মানুষ অনেক ভোগান্তিতে পড়বেন। আপনি দেখতে পাচ্ছেন অনেকেই অপেক্ষা করছেন কিন্তু টিকিট পাচ্ছেন না। সব কিছু মিলিয়ে যাত্রা গাবতলী বাস টার্মিনালের এখনকার যে অবস্থা সেটি আইন শৃঙ্খলা এবং যানজট সহ সার্বিক বিষয়গুলো বিবেচনা করে ভালোই আছে। মানুষ ভালোভাবেই যেতে পারছেন, যারা টিকিট পেয়েছেন তারা। কিন্তু যারা টিকিট পাননি তাদের কিন্তু তারা একটু উদ্বেগের মধ্যে আছেন যে আসলে কিভাবে তারা বাড়িতে পৌঁছবেন। এই ছিল গাবতলীর বাস টার্মিনাল থেকে আমার কাছে সবশেষ খবর। রেদবানুল হক, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই মুহূর্তে আমরা যেতে চাই টাঙ্গাইলের মহাসড়ক অবস্থা জানতে। এই বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সোহেল তালুকদার। সোহেল, রাজধানী রেল স্টেশন এবং বাস টার্মিনালগুলোতে তো আমরা ঘরমুখ মানুষের ভিড় দেখলাম,
মহাসড়কের কি পরিস্থিতি, যানবাহনের চাপ কেমন দেখছেন জানাবেন। আমি শুরু করতে চাই যে আমার গাবতলী থেকে সহকর্মী যেমনটা জানাচ্ছিলেন যে ঢাকায় গণপরিবহন যে সংকট, সেই ঢাকার গণপরিবহন সংকটের অন্যতম কারণটি আপনি দেখছেন যে এটি ঢাকাগামী একটি লেন, সেই লেনের কিন্তু এখন যানজটে একেবারেই গাড়ির বাম্পার টু বাম্পার চলছে। এর কারণ হিসাবে যেটি আমরা জেনেছি সেটি হচ্ছে যে উত্তরের যাত্রা নির্বিঘ্ন করতে, স্বস্তিতে করতে যে যমুনা যে সেতুটি রয়েছে সেই সেতুটি এক যুগে উত্তরের যাত্রা করা হয়েছিল, যার ফলে উত্তর থেকে ঢাকাগামী যে যানবাহনগুলো রয়েছে সেগুলিকে গতি বন্ধ করে দিয়ে এই যাত্রাটি নির্বিঘ্ন করা হয়েছিল, যার ফলে ঢাকায় যে যানবাহনগুলি ফিরবেন সেই যানবাহন উত্তরেই মানে সিরাজগঞ্জের প্রান্তেই 4 থেকে 6 ঘন্টা তাদের অপেক্ষা করতে হয়েছে। এখন কিছুটা উত্তরগামী লেনে যানবাহনের গতি পেয়েছে, কিন্তু ঢাকাগামী যে লেনটি রয়েছে সেই লেনে কিন্তু এখনও যানবাহনের প্রচুর চাপ রয়েছে। এই গাড়িগুলি যখন যাবে, সেই যাওয়ার পরে আবার কিছু মানুষ ফিরবেন, তখন কিন্তু এই মহাসড়কের চিত্র আবার পাল্টে যাবে। আমরা সর্বশেষে যে খবরটি নিয়েছি, তথ্য পেয়েছি, সেক্ষেত্রে চন্ডা থেকে কালিয়াকৈরের শেষ সীমানা পর্যন্ত বা টাঙ্গাইলের শুরু পর্যন্ত, গোড়াই পর্যন্ত যদি বলি, সেখানে যানবাহনের দীর্ঘ সারি আমরা তথ্য জেনেছি। চন্ডাতে বেশ কিছু জটলার কথা আমরা জেনেছি এবং মহাসড়কের বিভিন্ন স্থানে কিন্তু এই যে গণপরিবহনের সংকটের জন্য প্রচুর পরিমাণে অপেক্ষমান মানুষের আমরা তথ্য পেয়েছি। পাশাপাশি যে যত্রতত্র গাড়ি দাঁড়ানোর ফলে মহাসড়কের বিভিন্ন স্থানে কিন্তু খণ্ড খণ্ড যানজটের সৃষ্টি হচ্ছে। এখন পর্যন্ত যে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের 23 কিলোমিটার অংশের যে মন্থর গতি ছিল, সেই মন্থর গতিতে কিছুটা স্বস্তি এসেছে, তবে সেই স্বস্তি গাড়ির চাপ বাড়লে আগের অবস্থায় ফিরে যাবে। এই মুহূর্তে বৃষ্টির মধ্যে ছিল, তো সব কিছু মিলিয়ে এখনকার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক, তবে যখন তখন এই মহাসড়কের যে চরিত্র রয়েছে সেটি পাল্টে যেতে পারে। সেই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে যে এই যাত্রাটি শেষ সময় স্বস্তির হয় না, আরও ভোগান্তির হয়। সামিয়া। সোহেল তালুকদার, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।